আসন্ন 4 উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলে। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, মানিকতলায় তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে, বাগদায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি লোকসভা ভোটে প্রার্থী ছিলেন। দুজনেই লোকসভা ভোটে হেরে যান। প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। বাগদার উপনির্বাচনে ঠাকুরবাড়ির উপরই ভরসা রাখল তৃণমূল। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, আগামী 10ই জুলাই বাংলার 4 কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আগামী 10ই জুলাই বাংলার 4 কেন্দ্রে রয়েছে উপনির্বাচন এবং ইতিমধ্যেই তৃণমূল 4 কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করে দিল। বিস্তারিত জানতে চাইবো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে মুকুটমণি অধিকারী, এছাড়াও মানিকতলা কেন্দ্রে সুপ্তি পাণ্ডে এবং বাগদা কেন্দ্রে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা। এখানে কিন্তু দুটো নতুন এসেছে। মানিকতলা কেন্দ্রে সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করা হয়েছে, সাধন পাণ্ডের সহধর্মিনী, এবং মধুপর্ণা ঠাকুর অর্থাৎ মমতাবালা ঠাকুরের কন্যা তাকেও প্রার্থী করা হয়েছে। কিছুদিন ধরে কিন্তু রাজনৈতিক পুনর্বৃত্ত, কারণ ঠাকুর বাড়িতে যে আন্দোলন হচ্ছিল, কিভাবে মমতাবালা ঠাকুরকে তার বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু অবস্থান বিক্ষোভ হচ্ছিলেন এই মধুপর্ণা ঠাকুর, এবং সেই মতো কিন্তু তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রানাঘাট এবং রায়গঞ্জ ক্ষেত্রে তারা কিন্তু পুরনো প্রার্থীদের উপর ভরসা করছেন, যারা গত লোকসভা নির্বাচন। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে রাখো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। রায়গঞ্জে এবারে উপনির্বাচনে আপনাকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। যদি লোকসভা ভোটে আপনি জয়লাভ করতে পারেননি, কতটা আত্মবিশ্বাসী উপনির্বাচনের ক্ষেত্রে? আমি আমাদের দলের সুপ্রিমো মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর যে হিসাবে সারা বাংলা জুড়ে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়েছেন, আর যে হিসাবে 74টা প্রকল্প সাধারণ মানুষকে উনি উপহার দিয়েছেন, হ্যাঁ, তাতে এবার আমি আশাবাদী উন্নয়নের নিরিখে ভোট হবে। যে হিসাবে লোকসভায় রায়গঞ্জ আমরা জিততে ব্যর্থ হলেও পুরো বাংলা জুড়ে যে হিসাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, হ্যাঁ, তাতে এবার রায়গঞ্জও বাসী মানুষ উন্নয়নের আধারে ভোট করবে। কোনো ধর্মের মেরুকরণে ভোট হবে না, হ্যাঁ, উন্নয়নের স্বার্থে ভোট হবে। আর আমি এই যদি নির্বাচিত হই, তাহলে আমার রায়গঞ্জের সার্বিক উন্নয়ন করাটাই আমার প্রাথমিকতা থাকবে। ধন্যবাদ কৃষ্ণবাবু। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আগামী 10ই জুলাই বাংলা 4 কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। তার জন্য শুক্রবার প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। মানিকতলায় কে প্রার্থী হচ্ছে তা আগেই জানা গিয়েছিল। এবার বাকি 3 কেন্দ্রের প্রার্থীর নামও জানিয়ে দিল রাজ্যের শাসক দল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি। দেবজ্যোতি, যেমনটা তুমি বলছিলে, দেখো, দুজন পুরনো প্রার্থীর ওপর তিনি ভরসা করেছেন, এবং এবারেও কিন্তু বাগদা কেন্দ্রে বিশ্বজিৎ দাসের জায়গাতে তারা কিন্তু ঠাকুর বাড়ির উপর ভরসা রাখলেন, এবং সেই মতোই কিন্তু মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করলেন। তার মা যেহেতু রাজ্যসভার সাংসদ রয়েছেন, এবং বেশ কয়েকদিন ধরে তিনি কিন্তু আন্দোলন করছিলেন ঠাকুর বাড়ির আন্দোলনের বেশ কিছু ঘটনা নিয়ে, সেই জায়গাতে তার পুরস্কার হিসেবে তাকে প্রার্থী করা হয়েছে। এবং বিশ্বজিৎ দাসই কিন্তু তাকে প্রার্থী হিসেবে দলের কাছে জানিয়েছিলেন যে ঠাকুর বাড়ি থেকে প্রার্থী করা হোক, কারণ তিনি যেহেতু জেলা সভাপতি রয়েছেন, নির্বাচনে লড়াই করতে তিনি চাননি। সেই জায়গাতেই কিন্তু এই মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দেবজ্যোতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আগামী 10ই জুলাই বাংলা 4 কেন্দ্রে রয়েছে উপনির্বাচন, এবং তার জন্য শুক্রবার অর্থাৎ আজই প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। মানিকতলায় কে প্রার্থী হচ্ছেন তা আগেই জানা গিয়েছিল। এবার বাকি 3 কেন্দ্রের প্রার্থীর নামও জানিয়ে দিল রাজ্যের শাসক শিবির। রায়গঞ্জ, মানিকতলা, বাগদা এবং রানাঘাটে দক্ষিণ কেন্দ্রে হতে চলেছে এই উপনির্বাচন। তৃণমূল রায়গঞ্জে প্রার্থী করেছে এই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী। মুকুটমণি বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। উপনির্বাচনে আপনাকে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে লোকসভা ভোটে, যদিও আপনি জয়লাভ করতে পারেননি। কতটা আত্মবিশ্বাসী রয়েছে এইবারের উপনির্বাচনে? ধন্যবাদ। আমি প্রথমেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ সমস্ত দলীয় নেতৃত্ব, কর্মী সমর্থক এবং রানাঘাট লোকসভার প্রত্যেকটা সাধারণ মানুষকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই।
আমি 100% আশাবাদী যে রানাঘাট দক্ষিণ বিধানসভার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবেন। যদিও রানাঘাট লোকসভায় আমাদের নিজেদের ভুলভ্রান্তির জন্য আমরা একটা ব্যবধানে হেরেছি, আমরা এবারের বাই ইলেকশনে সেই জিনিসটা রেকটিফাই করে জয়ের পথে এগিয়ে চলবো। মুকুটমণিবাবু, প্রচারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলিকে আপনি প্রাধান্য দেবেন? প্রচারের ক্ষেত্রে অবশ্যই যে এই এলাকাতে সার্বিক ডেভেলপমেন্ট, বিজেপি বিগত 5 বছরের এমপি কিছু করেনি, এই এলাকাতে যে যে বড় জ্বলন্ত ইস্যু আছে সেগুলো তুলে ধরা, মমতা ব্যানার্জির 77টা জনমুখী প্রকল্প যার সুবিধা আবাল বৃদ্ধ বনিতা সকাল থেকে সন্ধে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ পাচ্ছেন, সেগুলো আমরা তুলে ধরবো। সেই সাথে সাথে আরো কিছু এজেন্ডা আমাদের আছে, সেগুলো আমরা নির্বাচনী প্রচারের সময় মানুষের কাছে পৌঁছাবো। মুকুটমণিবাবু, যেহেতু আপনি লোকসভা ভোটে জয়লাভ করতে পারেননি, সেক্ষেত্রে কি মনে হচ্ছে মানুষ কি এই উপনির্বাচনে আপনার উপর ভরসা রাখবে? দেখুন, বিগত 2-3 দিন ধরে আপনারা নিউজ মিডিয়াতে কিছু জিনিস অবশ্যই ফলো করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন, কিন্তু আমরা আমাদের ভোট ব্যাংকটাকে ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি, যে জন্য আমাদের একটা পরাজয় হয়েছে। আমি আশাবাদী রানাঘাট দক্ষিণের মানুষ আমাদের সঙ্গে আছেন এবং দুহাত ভরে আশীর্বাদ করবেন। ধন্যবাদ মুকুটমণিবাবু আপনাকে।